2025 সাল এত কোটি, 2026 সাল এত কোটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ইনকাম কি আপনার কন্ট্রোলে? যেহেতু 2025 সাল চলে এসেছে, 2025 সাল নিয়ে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আশা করি এতে আপনার অনেক বেশি উপকার হবে। তো এখানে আমি মূলত যে জিনিসটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে বিজনেস ভার্সেস জব, ঠিক আছে, দুইটার মধ্যে কম্পারিজন, এবং আমার জায়গা থেকে টু দ্য পয়েন্টে আমি হয়তো কিছু বিষয় এখানে তুলে আনবো, আশা করি আপনার উপকার হবে। বিজনেস করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আপনার ইনকামটা আপনার নিজের কন্ট্রোলে থাকে। এটার মানে আমি 2024 সালে কত ইনকাম করব সেটা কিন্তু বছরের শুরুতে আমি লিখে ফেলছি যে 2024 এই সালে আমি এত ইনকাম করব। ওই টার্গেটে পৌঁছাইতে পারবো কি পারবো না, বা তার কাছাকাছি আসছে কিনা, বা কি অবস্থা, সেটা হচ্ছে পরের বিষয়। বাট এই সাহসটা আসলে করা যাচ্ছে যে আমি আসলে এত টাকা ইনকাম করব। ঠিক তেমনিভাবে 2025 সাল আসলো, 2025 সালেও আমি সেই টার্গেটটা লিখতে পারতেছি যে আমি এত টাকা ইনকাম করব, এই জিনিসটা কিন্তু সাহস করে আমি লিখতে পারতেছি। আর ঠিক সেম জিনিসটা যখন আপনি জব করে ইনকাম করার চেষ্টা করবেন, তখন কিন্তু এটা কিন্তু আপনার কন্ট্রোলে নাই। আপনি আসলে 2025 সালে কত ইনকাম করবেন সেটা আসলে আপনার কন্ট্রোলে নাই। কন্ট্রোলে থাকা এটা তো অনেক দূরের বিষয়, আসলে নিজে ডিজিটটা বসানোর সুযোগও নাই। যদি না আপনি মানে আমার কোম্পানি বা এই ধরনের কোম্পানি যারা হচ্ছে যে ভিন্নভাবে প্ল্যান করে তাদের সাথে কাজ না করেন, ঠিক আছে। আমি এমনভাবে প্ল্যান করতেছি 2025 সালের জন্য যে যারা কাজ করবে এখানে তারাও প্রতিষ্ঠানকে ওন করবে, এবং এট দ্য সেম টাইম তারা তাদের ইনকামের যে লিমিটটা আছে সেই লিমিটটাকে আসলে ক্রস করতে পারবে ইনশাআল্লাহ। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে চাকরি করলে আপনার আসলে এই ডিজিটটা আপনি বসাইতে পারবেন না। 2024 সালে আমি এত ইনকাম করছি, 2025 সালে আসে আমি এত ইনকাম করব। সর্বোচ্চ যেটা হবে সেটা হচ্ছে যে গত বছর আপনি হয়তো 30 কামাইতেন, এবছর 2000 টাকা বাড়বে, 5000 টাকা বাড়বে, 5% বাড়বে, 10% বাড়বে, ইনক্রিমেন্ট হবে, ইয়ারলি বোনাস পাবেন, এতটুকুই হবে। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে আসলে ফ্রিডম অফ লাইফ। আপনি এখানে আসলে ফ্রিডমটা পাবেন যেটা নর্মালি চাকরিতে আসলে পাওয়া সম্ভব না, সেটা লজিক্যালি সম্ভব না। কেন? এটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে। আপনি যখন নিজের ইচ্ছা মতো আপনি ফিগার বসিয়ে ফেলছেন 2025 সালে আপনি কত ইনকাম করবেন, তখন আসলে আপনি একটা চরম আনকমফোর্ট জোনের মধ্য দিয়ে যাবেন। এবং বিজনেস করলে বিষয়টা এরকম না যে এই মাসে আপনার যা আসছে পরের মাসেও তা আসবে, বা পরের মাসে গিয়ে আরো বেশি আসবে, বিষয়টা এরকম না। প্রথম মাসে লস, দ্বিতীয় মাসে লস, তৃতীয় মাসে লস, 6 মাসে হয়তো লস, তারপরে গিয়ে হচ্ছে ইনকাম, এবং শেষের 3 মাস হয়তো আপনার ইনকাম হয়েছে, যেটা আপনার আগের লস সব রিকভার করে আপনি আরো কয়েক গুণ প্রফিটে চলে আসছেন। এই রিস্ক, এই মাথা ব্যথা, এই হ্যাসলটা আসলে আপনার নেওয়া লাগবে। এটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি আপনার মতো করে ফিগার বসায় সেটা ইনকাম করার পিছনে দৌড়াতে পারবেন। আর যখন আপনি সেটা নিচ্ছেন না, তার মানে আপনি জব করতেছেন, তার মানে হচ্ছে আপনি একটা সিকিউরড লাইফ লিড করতেছেন, এবং সেইখানে আপনার জানুয়ারিতেও যা, ফেব্রুয়ারিতেও তা, মার্চেও তা, এপ্রিলও তা, এভাবে পুরোটা জিনিস চলতে থাকবে। তার মানে চাকরি করলে আপনি সিকিউরিটি নিচ্ছেন, আপনার ইনকামের সিকিউরিটি নেওয়ার কারণে আপনি কিন্তু ফ্রিডম বিক্রি করে ফেলতেছেন। যদি আপনি ফ্রিডম চান তাহলে আপনাকে ব্যবসায় আসতে হচ্ছে, কিন্তু তখন আপনি ইনকাম করার যে মানে সিকিউরিটি, এই সিকিউরিটি কিন্তু তখন আর পাচ্ছেন না, সিকিউরিটি নাই। আশা করি আমি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি, কারণ এখানে হচ্ছে আনসার্টেন। ভিডিওটা অনেক ছোট হলো, জাস্ট এই মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আপনি আমার চ্যানেলে আসছেন, আমাকে ফলো করেন, তাহলে চিন্তা করেন নতুন করে যে আপনি কি নিজের ইচ্ছা মতো সাল অনুযায়ী কত ইনকাম করবেন তার ফিগারটা নিজেই বসাবেন, এবং সেটার জন্য ওই পরিমাণ পেইন আসলে নিবেন কিনা। ঠিক আছে, যেহেতু আপনি ব্যবসায়ী, আমি ধরে নিচ্ছি ব্যবসায়ী আমার অডিয়েন্স যারা আছে, সেক্ষেত্রে আপনি সেটা নিবেন। তো নিলে সংখ্যাটাও 25 সালের জন্য লিখে ফেলেন, এবং ওই পরিমাণ পেইন নেওয়ার জন্য আপনি রেডিও হন। যখন আপনি সংখ্যাটাও লিখবেন এবং ওটা ইনকাম করার জন্য ওই পরিমাণ পেইন নিতে প্রস্তুত থাকবেন, নিবেন, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি সেটা আসলে অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।